রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা বা ঘর থেকে নিয়ে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে তাকেই রিয়াজুল জান্নাত বলা হয়। পৃথিবীর বুকের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা রিয়াজুল জান্নাত। যেন দুনিয়ার বুকে গচ্ছিত এক টুকরো বেহেশত, যা দেখলে চোখ শীতল হয়ে যায়, যেখানে অবস্থান করলে সিক্ত হয় মুমিনের হৃদয়। তো চলুন, এই রিয়াজুল জান্নাতে আপনারা কীভাবে পৌঁছাবেন সব আপনাদেরকে আজকে জানাবো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চলুন যাই মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি আমার মতো একটা নগণ্য বান্দা এই জায়গায় আসতে পেরেছি। এর চেয়ে বড় শুকরিয়া জানানোর আর কোনো ভাষা আমার নেই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন এবং সেটা দিয়েই শুরু করছি। আমি এখন আছি মসজিদুল নবাবী। আমরা অবশ্যই দুপুরের জোহরের সালাতটা আদায় করেছি এই মসজিদে। আমাদের রিয়াদুল জান্নাত, জান্নাতের যে টুকরা, জান্নাতের বাগান, সেটা আমাদের ভিজিটের সময় আছে 3:30টার দিকে। তো আমরা এখন নামাজের পর এখানে বসে থাকবো, আরও সালাত আদায় করব এবং 3:30টার দিকে আমাদের পারমিশন নেওয়া আছে, আমরা সেটাতে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো এই জান্নাতের বাগান, পৃথিবীর বুকে যে একখণ্ড জান্নাতের বাগান আছে সেটা কেমন। আল্লাহ তাআলা এটা দেখানোর তৌফিক দান করুন। এতক্ষণ আমি নামাজ আদায় করব। এই যে দেখুন, এখানে সবাই লাইন ধরছে আর স্লটগুলো 20 মিনিট পর পর এরকম। আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে? অবশ্যই আপনারা যার কাছ থেকে টিকিট কাটবেন বা যে এজেন্সির মাধ্যমে টিকিট কাটবেন তাদেরকে বলবেন যে এই রিয়াদুল জান্নাতে ঢোকার জন্য যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় আমাকে করে দেন, তাহলে ওরাই করে দেবে। ওটা শুধু আপনি আপনার মোবাইলে রাখবেন, আর পারলে আপনি ফটোকপি রাখবেন, ফটোকপি লাগে না। যে এইটা 37 নম্বর গেট। এখানে যেটা হবে, আপনার পাসপোর্টের কিছু লাগবে না, শুধু আপনার রেজিস্ট্রেশনটা মোবাইলে থাকলে হবে, ওই কপিটা মোবাইলে দেখালেই হবে, ফটোকপিটা কিছু লাগে না। শুধু মোবাইলে অনলাইন যে করেছেন রেজিস্ট্রেশনটা, সেই রেজিস্ট্রেশনটা থাকলেই হলো, তাহলে ওরা দেখবে, দেখে আপনাকে এখানে ঢুকতে দেবে। এখানে চেক করতেছে, এখানে চেক করে ভেতরে ঢোকাবে। আলহামদুলিল্লাহ, আমরা ঢুকলাম। এই যে 10 মিনিট আগে আমাদেরকে কিন্তু এন্ট্রি দিয়েছে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেখানে কিন্তু আপনার সময় উল্লেখ করা থাকবে। তারপরেও আপনি যদি না বোঝেন তাহলে ওদেরকে এসে জিজ্ঞাসা করলেই বলে দেবে কখন। আমার সময় ছিল দুপুর 3:30 এবং আমার মা, মিসেস এবং বাচ্চার সময় ছিল রাত 10টায়। আরেকটা কথা আপনাদেরকে বলি, মেয়েদের সময় থাকে স্বভাবতই সন্ধ্যার পরে এবং ছেলেদের থাকে দিনের বেলা। আর মেয়েরা শুধুমাত্র রিয়াদুল জান্নাতে গিয়ে নামাজই পড়তে পারে, তারা কিন্তু নবীজির রওজা শরীফ প্রদক্ষিণ করতে বা দেখতে পারে না। আর ছেলেরা প্রত্যেক নামাজের পরে গিয়েই এই রওজা শরীফ প্রদক্ষিণ বা দেখতে পারে। আর আপনি রিয়াদুল জান্নাতে শুধুমাত্র একবারই প্রবেশ করতে পারবেন এবং ওখানে গিয়ে শুধু 2 রাকাত নামাজ পড়তে পারবেন। আর এখানে ঢোকার সময় দেখে যদি কেউ যদি অক্ষম থাকে তাহলে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এখানে পায়ে রিয়া দিচ্ছে। এই যে সামনে নীল গম্বুজটি দেখতে পাচ্ছেন, এর নিচেই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন। আর আমরা সেই রওজা মুবারকে যাব তার কবরকে দেখতে এবং সালাম পেশ করতে। এই যে আমরা সিরিয়াল ধরে যাচ্ছি। একসাথে প্রায় 300 থেকে 400 লোক ঢোকে এই রিয়াদুল জান্নাতে। এই যে সামনে দেখছেন 39 নম্বর গেট, এইটা দিয়েই আমরা ঢুকবো এবং ঢোকার পরপরই আপনি দেখা পেয়ে যাবেন সেই রিয়াদুল জান্নাত। চলুন এবার রিয়াদুল জান্নাত দেখি এবং এর একটু ইতিহাস জানি। এই যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঠিক রিয়াদুল জান্নাত, যেটা জান্নাতের একটা অংশ বা জান্নাতের বাগান। আমি এখন দাঁড়িয়ে আছি সেই রিয়াদুল জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আমাকে কি সৌভাগ্য দিয়েছে, এখানে আমি 2 রাকাত নামাজ আদায় করব। এখানে কিন্তু আপনাকে বেশিক্ষণ থাকতে দেবে না, তাই আপনি 2 রাকাত দ্রুত নামাজ পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা থেকে নিয়ে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে তাকেই রিয়াদুল জান্নাত বলা হয়। এই জায়গাটুকুর দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার আর প্রস্থে 15 মিটার। এর মেঝেতে বিছানো রয়েছে সুন্দর কারুকার্য খচিত দামি কার্পেট। একপাশে রয়েছে আসহাবে সুফার স্থান, যেখানে 70 জন সাহাবী ইলম অর্জনের মানুষে নিজেদের বিলীন করে দিতেন। তাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অন্যতম, যিনি ইলম অন্বেষণের অভিপ্রায়ে ক্ষুধার্ত অবস্থায় মৃগী রোগের ন্যায় হয়ে
এই যে আমার সামনে মিম্বর দেখছেন, এইটা হচ্ছে হাউজে কাউসার, যেখান থেকে পানি বের হয়ে যাবে। বর্তমানে এখানেই কিন্তু খুতবা দেওয়া হয় এবং মদিনার যেসব যারা নামাজ পড়ায় তারা কিন্তু এখানে এসেই খুতবা প্রদান করে। আমার মতো নগণ্য বান্দা এই জান্নাতে বসে নামাজ পড়তে পারবো এ কথা কখনো কল্পনাই করিনি। এর যে আরও নামকরণের ইতিহাস রয়েছে সেটা আপনাদেরকে একটু জানাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল আসলো মিম্বর থেকে ঘরের মাঝামাঝি যে জায়গাটুকু রয়েছে সেটাকে যদি মসজিদের অন্তর্ভুক্ত করা যেত তাহলে খুব সুন্দর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমির মালিকের কাছে প্রস্তাবটি পেশ করলেন। তাকে বললেন যে যদি তুমি এই জমিটা দান করো তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতের 2টি বালাখানা দান করবেন। কিন্তু পরিতাপের বিষয়, ওই লোকটি বলল 10 দিনারের বিনিময়ে আমি জমিটি বিক্রি করতে পারি। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই পরিমাণ অর্থ ছিল না যা দিয়ে তিনি জমিটি কিনতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। ঘটনাটি উসমান রাদিয়াল্লাহু আনহুর কানে গেলে সঙ্গে সঙ্গে তিনি ওই লোকের কাছে গেলেন এবং 3 গুণ বাড়িয়ে 30 দিনার দিয়ে জমিটি ক্রয় করে নিলেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিটির ব্যাপারে আপনি যে ফজিলত বর্ণনা করেছিলেন তা কি এখনও বলবৎ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সঙ্গে সঙ্গে তিনি জমিটি মসজিদের জন্য দান করে দিলেন। এই সেই রিয়াদুল জান্নাত, যেটা জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। এই অংশটুকে কাল কিয়ামত দিবসের পরে জান্নাতের অংশ হিসেবে তুলে নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই রিয়াদুল জান্নাতের মধ্যে অনেকগুলো জান্নাতের খুঁটি রয়েছে যেগুলো বিশেষ কিছু নাম দ্বারা ভূষিত। এই পিলারগুলোকে বলা হয় রহমতের খুঁটি। এই খুঁটিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগের খেজুরের তৈরি খুঁটি ছিল। উসমানী খেলাফতের সময় এই খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছিল বলে জানা যায়। এই জন্য এখানে বলা হয়েছে সোনার মদিনা। সুবহানাল্লাহ। এখানে যে 5টি খুঁটি রয়েছে যেগুলো হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার খুঁটি, প্রতিনিধি দলের খুঁটি, 3 নম্বর তওবার খুঁটি, 4 নম্বরটি হচ্ছে সুগন্ধি জ্বালানোর খুঁটি এবং 5 নম্বর হচ্ছে পাহারাদারের খুঁটি। আপনাদেরকে আমি এই উপরের কারুকার্য দেখি, এই জান্নাতের যে বাগানটি আছে তার কারুকার্যটা আপনাদের একটু দেখুন চারপাশ দিয়ে। আমরা এখানে শুধু 2 রাকাত নামাজ পড়তে পেরেছি, এখানে বেশিক্ষণ থাকতে দেয় না। এখন আমরা যাব হচ্ছে নবীজির রওজা প্রদক্ষিণ করতে বা নবীজিকে সালাম পেশ করতে। চলুন। নবীজির রওজা মুবারকে বা নবীজিকে সালাম পেশ করতে হলে এখান থেকে বের হয়ে আবার 1 নম্বর গেট দিয়ে আসতে হবে। এই যে দেখুন আমরা চলে এসেছি এই 1 নম্বর গেটে। দেখুন কি স্বর্ণাকারে বা স্বর্ণোজ্জ্বল এই জায়গা, ডান পাশে যেটা কেবলার জায়গা, দেয়ালগুলো কি চমৎকার করে লিখিত হয়েছে আরবি হরফ দ্বারা। আমরা এগোচ্ছিলাম, প্রচণ্ড ভিড়। আমরা আস্তে আস্তে দুরূদ পড়তে পড়তে নবীজির রওজার কাছাকাছি চলে আসি। এই যে আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি, এইখানেই আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে, উনি এখানে শায়িত আছে। এই যে আপনি ফাঁকা দুটো জায়গা দেখতে পাচ্ছেন, প্রথমটি হচ্ছে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, এইটা এখানে আমরা সালাম পেশ করেছি। দ্বিতীয়টি হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং এই যে তার পরেরটা আপনাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর। তো এইভাবেই আপনি সালাম পেশ করে আপনি কিন্তু এখান থেকে বের হয়ে যাবেন। এই যে দেখুন সামনে আমার সেটা হচ্ছে 41 নম্বর গেট। এই দিক দিয়ে সবাই বের হয়ে আসবে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার মাধ্যমে। তারা কিন্তু সবাই দিক দিয়ে চলে আসবে। এই জন্য আমরাও বের হয়ে আসছি, সবাই বের হয়ে আসছে। তো এইভাবেই আজকের এই রিয়াদুল জান্নাত পরিদর্শন শেষ করলাম। আল্লাহ আপনাদের সবাইকে আসার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।